পুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও। এটি একটি অগ্নিতত্ত্বের রাশি। যেহেতু সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি তথা সূর্যদেব, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হয়ে থাকেন জন্ম থেকেই এই রাশির মানুষেরা। হয়তো পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে অপর মানুষের কাছে প্রকাশ করতে ভালোবাসেন না। তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নে জাল বুনতে বেশি পছন্দ করেন এই সিংহ রাশির জাতক বা জাতিকারা। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবিদেবের আশীর্বাদগত রাশি তথা সিংহ রাশি। সিংহ রাশি যার ইংরেজি নাম হলো লিও, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং সাহসী ব্যক্তি। তবে এই সিংহ রাশির মানুষরা সর্বদা সাহসী ব্যক্তি হয়ে থাকেন। এর সাথে সৎ ভাব দেখানোর জন্য কিন্তু নিজেদের পরিবার পরিজনদের মানুষরা সিংহ রাশির মানুষদের ঠকিয়ে পর্যন্ত চলে গেছেন তাদের আত্মীয় পরিবার পরিজনেরা। প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা। আপনি যদি সিংহ রাশি বা লিও রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদটি পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। রবি বা সূর্যের মধুর বা স্থির স্বভাবজাত এই রাশির মন জীবনটি সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দেয়, সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এনারা সর্বদা প্রথম ধাপে এগিয়ে চলে। সিংহ রাশির সামনে আসছে বিশাল বড় একটা চেঞ্জেস বা পরিবর্তন। তবে তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে, এখন থেকেই কিন্তু আপনাদের প্রিপেয়ার হয়ে যেতে হবে। রাশিচক্রের গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব, যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। মঙ্গল কিন্তু আপনার রাশির সাপেক্ষে একক যোগ সৃষ্টিকারী কারক গ্রহ হতে আছে, তাই মনে করা হচ্ছে এই সময় কালটির মধ্যে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে পারে রাজযোগ। শুক্র এই মুহূর্তে নিজস্বভাবে থাকলেও আগামী 25শে জুলাই, আগামী 26শে জুলাই এবং আগামী 27শে জুলাই সময়কাল থেকে শুক্র কিন্তু আপনার রাশিতে উচ্চস্থভাবে ফিরবে এবং সৃষ্টি করবে সিংহ রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ, যেটা কিন্তু সিংহ রাশির পক্ষে ভাগ্যের বড়সড় চেঞ্জেস বা পরিবর্তনটি আনতে চলেছে। বর্তমানে সিংহ রাশির মানুষদের যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে জীবনটা কাটাচ্ছে এমনটা নয়, খুব যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে এমনটাও নয়। তবে সিংহ রাশি যে যে জায়গাগুলিতে সবথেকে বেশি পরিবর্তন আসতে চলেছে তা হলো টেনশন, চাপ, ডিপ্রেশন, এই সমস্ত সমস্যাগুলি এবার মিটে যাবে। এখানে বোঝাপড়ার অমিল ছিল, তালের অমিল ছিল, সেই সমস্ত জায়গাগুলি আবার পুনরায় সুন্দর এবং মজবুত হতে চলেছে সিংহ রাশি বা লিওর জন্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো বাংলা রাশিচক্রের সিংহ রাশি বা লিও রাশির আগামী 45টা দিনের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় সড় পরিবর্তন আসতে চলেছে, সফলতার এক মহাযোগ এবং শুরু হয়েছে শনির ঢাইয়া এবং আংশিক কিছু কিছু পরিবর্তন। এত দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে সিংহ রাশি বা লিও রাশির মানুষরা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফল পেয়ে এসেছেন। তবে এরপর আসছে পরিবর্তনের পালা। আগামী জুলাই মাসের 17 তারিখ থেকে শুরু করে আগামী আগস্ট মাসের 29শে আগস্ট সময়কালটির মধ্যে গ্রহগতির পরিবর্তন ঘটতে চলেছে। আসতে কিছু পরিবর্তন, বিশেষ করে 17 জুলাইয়ের পর থেকে আপনার রাশির সাপেক্ষে হতে চলেছে মূল পরিবর্তনটি। তাই আজ থেকে আগামী 45টা দিনের মধ্যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সর্বপ্রথম ঘটতে চলা পরিবর্তনটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ। পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে সিংহ রাশির সাপেক্ষে। দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক মাস যাবৎ
পড়তে হয়েছে, সমাজে, পরিবারে, অফিসে, কর্মরত জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষজন আছে যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে পারবেন, কারণ 17ই জুলাই পর্যন্ত শত্রুতার জায়গায় আপনাকে বেশ কিছু কিছু জায়গায় সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবে 17ই জুলাইয়ের পর সেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি এবার এগিয়ে আসতে পারবেন, কারণ 10ই ফেব্রুয়ারি কিন্তু আপনার রাশি সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। সেই সময়টি থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছিলেন। তবে 17ই জুলাইয়ের পর আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠে যেতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তারা, পাড়া প্রতিবেশীর এমন কিছু মানুষ রয়েছে যাদের দিক থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন। সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে সিংহ রাশি বা লিও রাশির মানুষেরা এবার এগিয়ে আসতে পারবে সফলতার প্রথম ধাপে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি এবং বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে। আপনি এত দিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন, নিজস্ব সকাল মেটানোর জন্য হোক, ব্যবসার প্রয়োজনে হোক, 2 চাকা হোক কিংবা 4 চাকা, যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষা ছিলেন, ছোট গাড়ি হোক বা বড় গাড়ি, যে কোনো ক্ষেত্রেই সেই স্বপ্নগুলি এবার মিটে যেতে চলেছে। কিংবা যারা গাড়ি কেনার ক্ষেত্রে এত দিন ধরে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করেছেন, সেই সমস্ত সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে। শুভ সূচনা কিন্তু আগামী 17ই জুলাইয়ের পর থেকে শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনি যদি কোনো ভিটা জমি বা ক্রয় বিক্রয়ের পক্ষে কোনো প্রপার্টি এতদিন যে কেনার যে প্রবলেম ফেস করে এসেছেন, সমস্ত সমস্যাগুলি চিরতরে মিটে যাবে। এবং আপনার রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহ যোগ। আপনার রাশি সাপেক্ষে 17ই জুলাই 2025-এর পরবর্তী সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে শুভ বিবাহ যোগ তৈরি হয়েছে। বিবাহ যোগটি আপনাদের ক্ষেত্র হতে পারে, আপনাদের সন্তান বা সন্ততিদের ক্ষেত্র হতে পারে। একটা শুভ সময় কিন্তু অতিমাত্রায় আসতে চলেছে, কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং ওই একই ঘরে মঙ্গল এবং বৃহস্পতি যুগ্মভাবে সৃষ্টি করবে রাজযোগটি। আপনাদের ক্ষেত্রে বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভযোগ বিশাল মাত্রায় তৈরি হয়েছে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো দেবগুরু বৃহস্পতির প্রভাবে। দেবগুরু বৃহস্পতির মতো এমন একটি গ্রহ যখনই আপনার রাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনি যদি কোনো অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে বারে বারে ব্যর্থ হচ্ছিলেন, এবার কিন্তু আপনি কিন্তু কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটি কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে, ব্যর্থ হয়ে যাচ্ছেন। আপনাদেরকে এবার সেই দিক থেকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল প্রদান করবে দেবগুরু বৃহস্পতিদেব। তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার সে সুযোগ কিন্তু এসেছে, কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গেই আছে। যে পরিবর্তনটি আসছে সিংহ রাশির সাপেক্ষে সেটি হলো বৃহস্পতি হলো আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, আমাদের ধর্ম, আমাদের আধ্যাত্মিকতা, গুরুজনদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, বাবা মায়ের সাথে সুসম্পর্ক, অর্থ ইনকাম, অর্থ প্রাপ্তি, অর্থ সেভিংস, আমাদের দীক্ষা গুরু, আমাদের পথ প্রদর্শক, সমস্ত কিছুই হলো গুরু বৃহস্পতির হাতে। তাই যতদিন বৃহস্পতিদেব আপনার রাশি অর্থাৎ লিও রাশির নবমভাবে এবং ভাগ্যভাবে থাকবে, ততদিন সিংহ রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, ধর্মের প্রতি যে ভক্তি, যে কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক, সমস্ত কিছুতে তিনি অ্যাক্টিভ থাকবেন। এবং অনেকে মামলা মোকদ্দমার কাছে চিন্তিত রয়েছেন, তাদের সেই সমস্ত জায়গার সমস্যাগুলি চিরতরে মিটিয়ে দিতে চলেছে এবার দেবগুরু বৃহস্পতি। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো সিংহ রাশির বিবাহিত দম্পতি রয়েছেন, যারা সন্তান ধারণের কথা ভেবেছেন বা ভাবছেন, এমনকি প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে। তাই তাদের জন্য বলি, যেহেতু বৃহস্পতিদেব সিংহ রাশির সাপেক্ষে 2025-এ আগস্ট মাসটি পর্যন্ত অবস্থান করবে, তাই এই সময়টির মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিন যেটি আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। এবং যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছেন, বৃহস্পতিদেবের আশীর্বাদে তারাও এবার নতুন আশার আলো দেখতে পাবেন।
পরবর্তী যে পরিবর্তনটি আসছে সিংহ রাশি বা লিও রাশির ক্ষেত্রে সেটি হলো রাহুর ট্রানজিট বা স্থান পরিবর্তনের কারণে এতদিন আপনার রাশির সেকেন্ড হাউসে রাহু বসেছিল, সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম, নানান বাধা, নানান সমস্যা ফেস করতে হয়েছে আপনাদেরকে। তাই এরপর বড় চেঞ্জেস আসতে চলেছে, কারণ রাহু প্রবেশ করতে চলেছে আপনার রাশি তথা সিংহ রাশির 11th হাউস বা 12th হাউসে। তার ফলস্বরূপ কিন্তু বিদেশ যাত্রা, কর্মের জায়গায় লটের প্রাপ্তি, এমনকি ব্যবসায়িক ক্ষেত্রে শেয়ার মার্কেটের জায়গায় রাহু আপনাদেরকে শুভ ফলাফল দিয়ে যাবে। আপনার রাশির মানুষদিকে যারা প্রধানত বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন, বহু দিন ধরে বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন, তাদের জন্য বলি বিদেশ যাত্রা বা বাড়ির বাইরে, এলাকার বাইরে যাওয়ার জন্য কোনো না কোনো কারণে সেই বিদেশ যাত্রা ক্যান্সেল পর্যন্ত এগিয়ে গিয়েছিল, তাদের জন্য শুভ পরিবর্তনটি কিন্তু আসতে চলেছে। এরপর থেকে আপনার রাশি অর্থাৎ সিংহ রাশির মানুষরা এলাকার মধ্যে হোক, এলাকার বাইরে হোক, চাকরির প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। শুধু তাই নয়, যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে রয়েছেন, চাকরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন, তাদের ক্ষেত্রে একটা সুখের হাওয়া আসতে চলেছে আগামী 17 জুলাইয়ের পরবর্তী সময়কাল থেকে। সিংহ রাশি ভালো, আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার আলোচনাটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।